বাংলার বাড়ির টাকা পেয়েও জমির অভাব, পাশে দাঁড়ালেন বিধায়ক নবীন চন্দ্র বাগ। বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেলেও জমির অভাবে ঘর তৈরি করতে পারছিলেন না উপভোক্তারা। এই সংকটে এগিয়ে এলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। তার উদ্যোগেই জমির সমস্যা মেটাতে 4 জন উপভোক্তার জন্য জায়গার ব্যবস্থা করা হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সাকারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পোলেমপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার 4 জন উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের সরকার নির্ধারিত অনুদানের টাকা পেয়েছিলেন, কিন্তু তাদের নিজস্ব জমি না থাকায় সেই টাকা ব্যবহার করে ঘর তৈরি করা সম্ভব হচ্ছিল না। এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের আবেদন জানান উপভোক্তারা। বিষয়টি জানতে পেরে বিধায়ক নবীন চন্দ্র বাগ স্বয়ং হস্তক্ষেপ করেন এবং চেষ্টার মাধ্যমে 4 জন উপভোক্তার জন্য জমির ব্যবস্থা করে দেন। এরপরেই ঘর নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। স্থানীয়দের একাংশের মতে, সরকারি প্রকল্পের সুযোগ মিললেও বাস্তবায়নের পথে জমির অভাব অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। বিধায়কের এই উদ্যোগে সত্যিই উপকৃত হয়েছেন পোলেমপুরের সাধারণ মানুষ। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল, সদিচ্ছা থাকলে প্রশাসনিক জটিলতা কাটিয়েও প্রকৃত উপভোক্তাদের পাশে দাঁড়ানো সম্ভব। উপভোক্তারা এবং তাদের পরিবাররা বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জায়গা দিল ঘর করার জন্য, কি বলবেন? ওই যে খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উপকার করেছেন, তাতে আমরা খুব উপকৃত হয়েছি। আপনার নাম? আমার নাম শিশির হালদার। বাড়ি? বাড়ি পর্যন্ত আপনার বাড়ি করার জায়গা থাকেনি, বাড়ির টাকা ঢুকলো, কি বলবেন সরকারকে? আপনার এই বিধায়ক যে ভিত কেটে দিল, কি বলবেন, কি জানাবেন? সরকার থেকে টাকা দিচ্ছে, যেটুকুনি জায়গা পেয়েছি মুখ্যমন্ত্রীর কাছ থেকে ধন্যবাদ। আপনার নাম? দীপালি কাজী, এই বাড়ি কলিমপুর। কোথায় দিল জায়গাটা? নদীর ধারে। পরিদর্শন এলাম কি উপলক্ষে? আজকে আমরা পরিদর্শন আসিনি। আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার যে আমাদের গ্রামের মানুষদেরকে বাড়ি করার জন্য যে টাকা ধার্য করেছিল, সেই টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে প্রকল্প চালু করেছেন বাংলার বাড়ি। সেই বাংলার বাড়ি প্রকল্পের অনেক মানুষ বাড়ি পেয়েছেন, তাদের প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে। আমাদের এই সাকারি 1 নম্বর অঞ্চল এবং কোয়েলের জিপিতে কয়েকজন মানুষ, যেমন সাকারি 1 নম্বর অঞ্চলে 4 জন আমাদের যে মানুষ রয়েছেন, তারা বাড়ির টাকা পেয়েছে, কিন্তু তাদের বাড়ি করার মতো জায়গা থাকেনি। কিন্তু আমাদের সরকারের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যে বাড়ি করতে হবে। যারা ল্যান্ডলেস আছে তাদেরকে জমি, ভেস্টের জমি দিয়ে তাদেরকে বাড়ি তৈরি করে দিতে হবে। আজকে আমরা এসেছি সাকারি 1 নম্বর অঞ্চলে 4 জন উপভোক্তা যারা টাকা পেয়েছেন, টাকা ঢুকে গেছে কিন্তু বাড়ি তৈরি করতে পারেনি। তাদের আজকে জায়গা আমরা আমাদের সরকারের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা কিন্তু আজকে সেই জায়গা ডিমার্কেশন করে তাদেরকে নিজ নিজ জায়গা দেখিয়ে দেওয়া হলো। এবং সঙ্গে তাদের যে বাড়ি তৈরি করার জন্যে ভিত খোলার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু আমরা এখানে শুরু করলাম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব তহবিল থেকে যেভাবে আজকে গ্রাম বাংলার মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করছেন, আগামী দিনে আমাদের যে সমস্ত প্রকল্পগুলি আছে সেগুলো হচ্ছে মানব কল্যাণের জন্যে, যাতে সেই মানব কল্যাণের জন্য কাজে লাগাতে পারে সেই ধরনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প করেছেন। আজকে তারই ফলস্বরূপ হিসাবে আমরা সাকারি 1 নম্বর অঞ্চলে আমাদের যে মানুষগুলোর 4 জন মানুষ, তাদের নাম হচ্ছে, একজনাকার নাম আছে আপনার শিশির হালদার, চাঁপা কর্মকার, অনন্ত সেন আর সুশীল গাঙ্গুলি। এই 4 জন মানুষকে আমরা আজকে এইখানেতে এসে জায়গা আমরা দান করলাম আমাদের সরকারের পক্ষ থেকে। কতটা জায়গা দিলাম? প্রতিজনকে 1.5 কাঠা করে জায়গা দেওয়া হয়েছে। ঠিক আছে। সেই জায়গার মধ্যেই তাদের ঘর এবং তাদের যে সমস্ত সামগ্রিক দ্রব্য লাগবে সেগুলো সবই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় কিন্তু দেওয়া হয়েছে।